আজকে বৈঠকটা স্থগিত থাকলো হ্যাঁ এবং যত তাড়াতাড়ি সম্ভব হ্যাঁ এই বৈঠকটা হবে আচ্ছা এবং আমরা উচ্চ নেতৃত্বের সাথে কথা বলি, আচ্ছা। বলে নিয়ে সিদ্ধান্ত যা হয় সেটা। না সমস্যাটা কোনটা নিয়ে হলো চেয়ারম্যান? সমস্যা কোনো ব্যাপার নয়, হ্যাঁ একটু আলোচনার মধ্যে দিয়ে এটা হোক, আচ্ছা। এটা সবাই চাইছে। না কালকে তো তাহলে এই বোর্ডের মানে এই 7 দিনের যে 14 দিনের যে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? কালকে কি বৈঠক হবে? সেটা ওরা নিজেরাও জানে আচ্ছা কবে মেয়াদ শেষ হবে, হ্যাঁ। সেইভাবে কাজ হবে। বলছি যে বিধানসভা ভোট সামনে, তার মধ্যেই দেখা যাচ্ছে যে হলুদের ভোটে চাল বাগানো, তো বিধানসভা ভোটে গিয়ে প্রভাব পড়বে কি না? এটা আভ্যন্তরীণ ব্যাপার, এই বিষয়ে বিধানসভার ভোটে কোনো এফেক্ট করবে বলে আমরা মনে করি কর্মীরা যা আছে তারাই তো বিভ্রান্তের মধ্যে রয়েছে। না। না আজকে আমরা ডেকেছিলাম, হ্যাঁ তো যাই হোক আমাদের জেলা স্তরের নেতারা এসেছিলেন, বিধায়ক ছিলেন, হ্যাঁ। তাদের সাথে কথা বলে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে। তো কি সমস্যাটা কি? এইটাই, কোনো সমস্যা নেই আমাদের, কোনো সমস্যা নেই। মানে বলছিলাম যে দলীয় নির্দেশ তো এরকম এসেছিল নাকি সৌরভ রায়ের, না আমরা না, কিছু বলতে পারছি আমরা না। ওগুলো জানিও না, দেখেও নেই। বললাম কে হতে পারে কি মনে হচ্ছে? ওটা কালকে ওটা আগামীকাল বলে দেবো আমরা। সব বলে দেওয়া, তোমরা দেখে নিবা কালকে। মানে দলীয় নির্দেশ যে আছে ওটা জানার ছিল না? আমরা জানি না, কিছু জানি না, জানি না। আমরা কাউন্সিলররা ছিলাম ভিতরে। আগামীকাল সিদ্ধান্ত হবে, আগামীকালই লাস্ট ডেট, আগামীকাল সব সিদ্ধান্ত। বারংবার আপনি তো একদিকে যেরকম দলীয় পদেও রয়েছেন, এরকম বারংবার যে দলের এরকম ইস্যু হচ্ছে, এতে কি বিধানসভা ভোটে প্রভাব পড়বে না, কি মনে করছেন? তৃণমূল চারিদিকে তৃণমূল কংগ্রেস, জোড়াফুল ছাড়া কোথায় ছিল? জোড়াফুল যারা নেই, কোনো চিহ্ন নাই। তৃণমূলের জয় জয়কার চলছে। 250 সিট নিয়ে এবার আসবে, কোনো চিন্তা নাই। আর আমাদের আর দল- হলদিবাড়িতে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি আসতেছে, সিদ্ধান্ত 2 দিনের মধ্যে হয়ে যাবে, চিন্তা নাই। আমাদের লক্ষ লক্ষ দলনেত্রী লোকের আমদানি এবং হবে। সেনাপতি যেখানে আছে, আমাদের নির্ভয়ে আমরা ভোট করবো এবং বিপুল ভোটে আমাদের এখান থেকে যে এমএলএ দাঁড়াবে তাকে আমরা জয়ী করবো।